বর্তমানে বাংলা আবাস যোজনার সম্পূর্ণ নতুন লিস্ট প্রকাশিত হয়েছে। এই লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে বাড়ি বানানোর জন্য 1,20,000 টাকা সরাসরি আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যেতে পারেন। তো বর্তমানে এই লিস্টে আপনার নাম আছে কিনা কিভাবে আপনি চেক করবেন, তাছাড়া বর্ধমান, মুর্শিদাবাদ বা দক্ষিণ 24 পরগনা জেলাতে কিভাবে নামের লিস্ট চেক করা যাবে সমস্ত কিছু এই ভিডিওতে জানাবো, তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। তো বাংলার আবাস যোজনাতে কিভাবে আপনি আপনার নামের লিস্ট চেক করবেন সেই নিয়ে একটা আগেই আমরা ভিডিও বানিয়েছিলাম। সেখানে অনেকেই কমেন্ট সেকশনে কমেন্ট করেছেন, দাদা পূর্ব বর্ধমানের লিস্টটা পাওয়া যাচ্ছে না। তো পূর্ব বর্ধমানের লিস্ট কীভাবে দেখবেন সেটা দেখাবো। সঙ্গে আরও একজন লিখেছেন দক্ষিণ 24 পরগনার ঘরের লিস্ট দেখাও। তো দক্ষিণ 24 পরগনার লিস্টটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো, এবং মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের কোনো অপশান আসছে কি না বা কীভাবে চেক করতে হবে, কী পদ্ধতি রয়েছে সেটাও আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো বাংলা আবাস যোজনার লিস্ট কীভাবে চেক করতে হবে চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই। তো বন্ধুরা, প্রথমেই আপনারা দক্ষিণ 24 পরগনার বাংলা বাড়ির লিস্ট কীভাবে চেক করবেন সেটা আপনাদেরকে দেখাবো। যারা যারা দক্ষিণ 24 পরগনা থেকে দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তো তার জন্য আমরা s24pgs.gov.in একদম সরকারি ওয়েবসাইটে চলে এসেছি। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনারা ক্লিক করে এখানে চলে আসতে পারবেন। এরপর এই যে তিনটে লাইন মেনু বার দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের সামনে অনেকগুলো অপশান আসবে, তার মধ্যে এই যে নোটিশের অপশানটি দেখতে পাচ্ছেন এর উপরে আপনি ক্লিক করবেন। করলে কিন্তু এটা আবার বন্ধ হয়ে যাবে, আবারও 3 লাইনে আপনারা ক্লিক করবেন। এবার দেখুন এই নোটিসের সেকশনে অ্যানাউন্সমেন্টের অপশানটি আপনারা দেখতে পাচ্ছেন, এর উপরে আপনারা ক্লিক করবেন। যখনই আপনি এর উপরে ক্লিক করবেন আবারও নতুন পেজ চলে আসবে, একটু নিচের দিকে আসবেন। এখানে দেখুন অ্যানাউন্সমেন্টের জায়গায় পরিষ্কার বলা হয়েছে নোটিস রিগার্ডিং পাবলিকেশন অফ প্রভিশনাল লিস্ট অফ রুরাল হাউজিং সার্ভে আন্ডার সাউথ 24 পরগনা ডিস্ট্রিক্ট। অর্থাৎ দক্ষিণ 24 পরগনার যে বাংলা বাড়ির লিস্ট, অস্থায়ী লিস্ট, সেটা দেখার জন্য আপনাকে কী করতে হবে, ডেসক্রিপশানে লেখা রয়েছে দেখুন লিঙ্ক ফর দ্য প্রভিশনাল লিস্ট অফ রুরাল হাউজিং সার্ভে আন্ডার সাউথ 24 পরগনা। অর্থাৎ দক্ষিণ 24 পরগনার যদি লিস্ট আপনি দেখতে চান সেক্ষেত্রে এই লিঙ্কে আপনাকে ক্লিক করতে হবে। এই লিঙ্কে যখনই ক্লিক করবেন ওকে বাটন আসবে, এর উপরে ক্লিক করে দেবেন। দিলেই দেখুন নতুন একটা পেজে কিন্তু আপনি চলে এসেছেন। দেখুন ZPS সাউথ 24 পরগনা .wb.gov.in একদম নতুন ওয়েবসাইট চলে এসছে। এখানে কিন্তু আপনারা এলে এবার দেখতে পেয়ে যাবেন এখানে আবাস যোজনার লিস্ট রয়েছে, রুরাল হাউজিং সার্ভে 2024-25 প্রভিশনাল লিস্ট, অর্থাৎ 2024-25 সালের কিন্তু অস্থায়ী লিস্টটা আপনারা এখান থেকে দেখতে পেয়ে যাবেন। এখানে কিন্তু কয়েকটা বিভাগে ভাগ করা রয়েছে, যেমন আবাস প্লাস স্যাংশন লিস্ট, অর্থাৎ কাদের কাদের নামে ঘর পাস হয়েছে, এলিজিবল কারা রয়েছে তাদের লিস্ট কিন্তু এখানে রয়েছে, ইনএলিজিবল কারা রয়েছে অর্থাৎ কাদের নাম বাদ গেছে বা কারা যোগ্য নয় তারও লিস্ট কিন্তু এখান থেকে দেখতে পাবেন। এরপরে আবাস প্লাসের পার্মানেন্ট ওয়েটিং লিস্ট, সেটাও কিন্তু কারা কারা যোগ্য কারা কারা যোগ্য নয় সেগুলোর লিস্ট কিন্তু এখান থেকে দেখতে পেয়ে যাবেন। তাছাড়া কোর্ট কেস চলছে কাদের, সেগুলো কিন্তু এখান থেকে আপনারা দেখতে পেয়ে যাবেন। এবারে আপনাদেরকে দেখাবো যে বর্তমানে যাদের যাদের নামে ঘর স্যাংশন হয়েছে, যারা ঘরের টাকা পাবেন তাদের এলিজিবল লিস্টটা আপনারা কীভাবে চেক করবেন। এই জায়গায় আপনারা ক্লিক করে দেবেন। এলিজিবল লিস্টে যখনই ক্লিক করবেন ডাউনলোডের অপশান চলে আসবে, এখানে ক্লিক করলেই আপনার লিস্টটা ডাউনলোড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন লিস্টটা ডাউনলোড হয়ে গেছে, এবার আমরা ওপেন করব। তো দেখুন অলরেডি কিন্তু লিস্টটা ওপেন হয়ে গেছে। এখানে কিন্তু একটা বড় লিস্ট চলে এসেছে দক্ষিণ 24 পরগনার। এখানে প্রায় যদি আপনারা দেখেন 1593টা কিন্তু পেজ রয়েছে, অর্থাৎ বুঝতেই পারছেন এত বিপুল পরিমাণের পেজ থেকে আপনার নামটা কিন্তু খুঁজে পাওয়াটা অনেক কঠিন ব্যাপার। আপনাদেরকে দেখাচ্ছি এই জায়গাটা যদি আপনারা দেখেন, দেখুন 1593টা কিন্তু এখানে পেজ দেখাচ্ছে। এরকম যদি আমরা স্ক্রল করি এখানে কিন্তু দেখতে পেয়ে যাবেন। তো এই জায়গা থেকে যদি আপনাদের নামটা খুঁজতে চান সহজে কি করবেন, এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন সার্চ অপশন, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার যে ব্লকের নাম সেটা সার্চ করবেন। ধরুন আমি এখানে নামখানা লিখছি, NAMKHANA নামখানা। তো আমি যখনই এই নামখানা লিখবো দেখুন এখানে কিন্তু নামখানার যে লিস্টটা সেটা চলে এসছে, এখানে কিন্তু ইয়েলো কালারে ব্লিঙ্ক করছে। এবার এখানে কিন্তু আপনারা যাদের যাদের নামে ঘর পাস হয়েছে তাদের নাম, তাদের বাবা বা স্বামীর নাম, আধার কার্ড বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কী নাম রয়েছে সেই নামগুলো এখান থেকে দেখতে পেয়ে যাবেন। এইভাবে কিন্তু দক্ষিণ 24 পরগনার পুরো লিস্ট আপনি চেক করতে পারবেন। তো দক্ষিণ 24 পরগনা থেকে যারা দেখছেন তারা অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে কোথা থেকে দেখছেন লিখে জানাবেন। তো বন্ধুরা এবারে আপনাদেরকে দেখাবো পূর্ব বর্ধমানের লিস্ট আপনারা কীভাবে চেক করবেন বা কীভাবে দেখবেন। দেখুন এখানে পূর্ব বর্ধমান .nic.in দেখতে পাচ্ছেন, একদম সরকারি ওয়েবসাইটে আমরা চলে এসেছি। আর এই লিঙ্কটাও কিন্তু আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সরাসরি ওখানে ক্লিক করে এই পেজে চলে আসতে পারবেন। এরপরে এই যে নোটিশ সেকশনটা এখানে দেখতে পাচ্ছেন, দেখুন এখানে কিন্তু এই যে 3 লাইনে আপনারা নোটিশ সেকশন পাবেন না। আপনাদেরকে ক্লিক করে দেখাচ্ছি, দেখুন এখানে কিন্তু কোনো রকম কোনো নোটিশ সেকশন নেই, আপনারা সরাসরি এই জায়গায় দেখতে পেয়ে যাবেন। এই যে আর মোবাইল দিয়ে করলে অবশ্যই এটাকে একবার 3 ডটে ক্লিক করে ডেস্কটপ সাইড করে নেবেন, এখানে কিন্তু আপনারা নোটিশ সেকশনটা দেখতে পেয়ে যাবেন। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনারা যদি এই যে দেখেন লক্ষ্য করেন এখানে দেখুন নোটিশ বোর্ডের অপশান পাচ্ছেন, এর উপরে ক্লিক করবেন। তো নোটিশ বোর্ডের উপর যখন আপনি ক্লিক করবেন আবার নতুন পেজ চলে আসবে। এবারে যদি আপনারা একটু নিচের দিকে আসেন দেখুন এখানে পরিষ্কার লেখা রয়েছে নোটিশ ফর
প্রভিশনাল লিস্ট অফ বেনিফিশিয়ারি অফ বাংলার বাড়ি 2024 আন্ডার স্টেট রুরাল হাউজিং ডিপার্টমেন্ট, অর্থাৎ অস্থায়ী লিস্ট পূর্ব বর্ধমানে যে বাংলা বাড়ির সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন। তার জন্য আপনারা কী করবেন, এই যে ফাইলের অপশান দেখতে পাচ্ছেন 206 KB, এই ভিউ অপশান এর উপরে আপনারা ক্লিক করবেন। এখানে যখনই ক্লিক করবেন সাথে সাথে কিন্তু আপনাদের সামনে এটা ডাউনলোডের অপশান আসবে, ডাউনলোড করে নেবেন। ডাউনলোড হয়ে গেলে আপনারা কী করবেন, এটাকে ওপেন করবেন। ডাউনলোডে ক্লিক করলে এই পেজটা চলে আসবে। এখানে দেখুন প্রফেশনাল লিস্ট বেনিফিশিয়ারি অফ বাংলার বাড়ি 2024 আন্ডার স্টেট রুরাল হাউজিং ডিপার্টমেন্ট। তো অস্থায়ী যে লিস্ট সেটা দেখার জন্য ক্লিক বিলো লিঙ্ক দেওয়া রয়েছে, অর্থাৎ গভর্নমেন্ট ওয়েবসাইট থেকে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। এবার যদি আপনারা এই লিঙ্কে ক্লিক করেন আপনাদের সামনে ইমেল অ্যাড্রেস চলে আসবে, একটা ইমেল অ্যাড্রেস সিলেক্ট করবেন, তারপর ওকেতে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলেই কী হবে, আপনার সামনে কিন্তু এই যে গুগল ডক্সে যে ডকুমেন্টটা ওয়েবসাইট থেকে আধিকারিকরা জমা রেখেছেন বা আপলোড করে রেখেছেন সেই লিস্টটা কিন্তু খুলে যাওয়ার কথা। তবে আমরাও এখানে অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম, এই যে পেজটা সেটা লোড হচ্ছে না, লোড হতে অনেকটা দেরি হচ্ছে, অর্থাৎ এই ওয়েবসাইটে কিছুটা সমস্যা রয়েছে এমনটা কিন্তু ধরে নেওয়া যেতে পারে। তবে আপনারা চাইলে কিন্তু চেষ্টা করতে পারেন, যদি ডাউনলোড হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এখানে ব্লকের অপশান পেয়ে যাবেন এবং ব্লকের পাশে কতজন ব্যক্তির নাম বর্তমানে ওই লিস্টে রয়েছে ব্লু কালারে কিন্তু তাদের নাম দেখতে পেয়ে যাবেন। এবং যদি নাম দেখতে পেয়ে যান ওই ব্লু কালারের সংখ্যার উপরে আপনারা ক্লিক করলে লিস্টগুলো কিন্তু ওই ব্লকের চলে আসবে। এইভাবে কিন্তু আপনারাও দেখে নিতে পারেন এই মুহূর্তে অফিসিয়াল ওয়েবসাইটে একটু সমস্যা দেখা দিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা অবশ্যই লিখে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা এবারে আপনাদেরকে মুর্শিদাবাদ জেলার লিস্ট কীভাবে চেক করবেন সেটা দেখাবো। তো যারা যারা মুর্শিদাবাদ থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। দেখুন সরাসরি গভর্নমেন্ট ওয়েবসাইট murshidabaad.gov.in এখানে আপনাদেরকে নিয়ে চলে এসেছি। এবার আপনারা একটু নিচের দিকে চলে আসবেন, সার্ভে ফর রুরাল হাউজিং দেখতে পাচ্ছেন। এই যে পেজ, এই পেজের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনারা ক্লিক করলে সরাসরি এখানে চলে আসতে পারবেন। এরপর যদি আমরা নিচের দিকে আসি, কারা কারা এলিজিবল রয়েছেন কারা কারা এলিজিবল নেই সেগুলো কিন্তু এখানে লিস্ট ওয়াইজ আপনারা দেখতে পাবেন। যেমন ব্লকের নাম দেখুন বেলডাঙ্গা 1, এখানে নোটিশে কিন্তু নোটিশটা আপনারা ডাউনলোড করতে পারবেন। এলিজিবল লিস্ট অর্থাৎ কাদের কাদের নামে ঘর পাস হয়েছে তারা এখান থেকে ডাউনলোড করে দেখে নিতে পারবেন। ইনএলিজিবল লিস্ট কাদের নাম বাদ গেল সেটাও কিন্তু আপনারা দেখতে পাবেন। তো আপনারা যদি লিস্ট দেখতে চান এক্ষেত্রে আরও লিস্ট রয়েছে, যেমন বেলডাঙ্গা 2 রয়েছে, দেখুন এই যে বেলডাঙ্গা 2 রয়েছে। আরও যদি আপনারা ব্লক দেখেন এখানে নিচে নিচে কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন। তো ভগবানগোলা রয়েছে, এরকম অনেক কিন্তু ব্লক দেখতে পেয়ে যাবেন। এবারে আপনারা ডাউনলোড করার জন্য এই যে এলিজিবল লিস্ট রয়েছে, এই এলিজিবল লিস্টে আপনারা এলিজিবলের এখানে ক্লিক করবেন, করলেই কিন্তু ডাউনলোড হয়ে যাবে। আপনাদেরকে ডাউনলোড করে আমি দেখিয়ে দিচ্ছি, ডাউনলোড হয়ে গেছে। এবার লিস্টটা আপনাদের সামনে ওপেন করছি, দেখুন অলরেডি কিন্তু ওপেন হয়ে গেছে। এখানে মোট 312টা পেজ রয়েছে। তো এই জায়গায় যদি আপনারা দেখেন গ্রাম পঞ্চায়েতের নাম দেখতে পেয়ে যাবেন, গ্রামের নাম দেখতে পেয়ে যাবেন, ফাইন্যান্সিয়াল ইয়ার দেখতে পেয়ে যাবেন, রেফারেন্স আইডি পেয়ে যাবেন, বেনিফিশিয়ারি নেম পেয়ে যাবেন, অর্থাৎ যার নামে ঘর পাস হয়েছে তার বাবার নাম বা স্বামীর নাম কিন্তু এখানে দেখতে পেয়ে যাবেন। এইভাবে কিন্তু লিস্টগুলো আপনারা চেক করে দেখে নিতে পারবেন। তো বুঝতে পারলেন মুর্শিদাবাদ জেলার লিস্টটা কীভাবে চেক করা যাবে। তো বর্তমানে আপনি কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, বা আপনার জেলার লিস্ট চেক আপনি কিভাবে করবেন সেটা যদি জানতে চান তাহলে অবশ্যই আপনার জেলার নামটা লিখে দেবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ।